আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজন সম্পূর্ণ নতুন ও ভিন্নধর্মী একটি ইফতার রেসিপি। দেখতে অসম্ভব সুন্দর ও আকর্ষণীয়, দেখেই মন ভরে যাবে আর খেতে ভীষণ মজার। আজ তৈরি করব চিকেন এগ বাসন্তী। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি। প্রথমেই আমি চিকেনের পুরটা রেডি করে নিব। তার জন্য ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব মুরগির মাংসের কিমা। আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়েছি। আর এখানে চিকেন কিমার পরিবর্তে গরুর মাংসের কিমাও ব্যবহার করা যাবে। এখন পেঁয়াজের সাথে কিমাটাকে ভালো করে নেড়েচেড়ে আমি ভেজে নিব। কিমাটা মোটামুটি ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব গাজর কুচি। আমি এখানে ছোট সাইজের একটা গাজরের অর্ধেকটা পরিমাণ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব আলু কুচি। আমি এখানে ছোট্ট একটা আলু কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিব ছোট্ট একটা টমেটো কুচি। আমি টমেটোর ভিতরের রসালো অংশটা ফেলে দিয়ে তারপরে ছোট কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার সব কিছুকে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। আর চুলোর আঁচটাকে মিডিয়াম রেখে আমি চিকেনের এই পুরটা ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া। আর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া। আবারও সবকিছু ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব। চুলোর আঁচটাকে অল্প রেখে চিকেন কিমাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে করে চিকেন কিমাটা এবং অন্যান্য সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে খুব ভালো করে সবকিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। চিকেন কিমাটা মশলার সাথে মোটামুটি ভাজা হয়ে আসলে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে করে সব মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চিকেন কিমাটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। চিকেন কিমায় যে পানিটুকু দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে বাকি পানিটুকু শুকিয়ে নিব। চিকেন কিমার পানি শুকিয়ে ভাজা ভাজা হয়ে এসেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা বাটিতে 4টা ডিম ভেঙে নিয়েছি। আর ডিমের সাদা অংশটা আলাদা করে নিয়েছি আর ডিমের কুসুমটাও আলাদা করে নিয়েছি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি ডিমের সাদা অংশটাকে সামান্য ফেটিয়ে নিব। খুব বেশি ফেটানো যাবে না, হালকা করে ফেটিয়ে নিতে হবে। ডিমের সাদা অংশে যখন এরকম হালকা ফেনার মতো তৈরি হবে, এই পর্যায়ে আর ফেটানো লাগবে না। এখন আমি ডিমের কুসুমগুলোকেও হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিব। কুসুমটাও খুব বেশি ফেটানো লাগবে না। ডিমের কুসুম আর ডিমের সাদা অংশ দুটাই ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এরকম 2টা কেচাপের বোতল নিয়েছি। এই বোতলের মধ্যে একটাতে আমি ডিমের সাদা অংশ আর একটাতে ডিমের কুসুমটা ভরে নিব। বাসায় যদি কেচাপের বোতল না থাকে তাহলে মোটা পলি ব্যাগ অথবা জিপার ব্যাগেও এই ডিমের কুসুম আর ডিমের সাদা অংশটা ভরে নিতে পারেন। আমি কেচাপ বোতলে ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটা ভরে নিয়েছি। এখন বোতলের মুখটা ভালো করে আটকে দিব। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নিয়েছি আর ফ্রাই প্যানে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এবার ডিমের কুসুম যে কেচাপ বোতলে ভরে নিয়েছিলাম, প্রথমে ডিমের কুসুমটা আমি ফ্রাই প্যানের উপর এইভাবে দিয়ে দিব। ঠিক আমরা জিলাপি বানাতে যেভাবে জিলাপির প্যাঁচটা দিই, এইভাবে প্যাঁচ দিয়ে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি। এবার ডিমের কুসুমের প্যাচের মাঝখানে যে ফাঁকা অংশটা তৈরি হয়েছে, এই ফাঁকা অংশের ভিতরে ডিমের সাদা অংশটা দিয়ে দিব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি। আর এটা যখন ফ্রাই প্যানে দিতে হবে তখন কিন্তু ফ্রাই প্যানে অবশ্যই অল্প পরিমাণে তেল দিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণে তেল দিলে এইভাবে ডিমের এই প্যাচগুলো দেওয়া যাবে না।
এখন যে চিকেন কিমাটা আমি রান্না করে নিয়েছিলাম সেখান থেকে খুবই অল্প পরিমাণ করে এইভাবে ডিমের উপর দিয়ে দিব। আমি এই এগ বাসন্তী একটু ছোট করে তৈরি করছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও তৈরি করতে পারেন। চিকেন কিমাটা ডিমের উপর দেওয়ার পর এখন ডিমটাকে এরকম একটা ফোল্ড করে দিতে হবে। খুবই সহজ একটি রেসিপি, তবে দেখতে অসম্ভব সুন্দর। আর চুলোর আঁচটাকে কিন্তু অবশ্যই লো করে রাখতে হবে, তা না হলে ডিমগুলো পুড়ে যাবে। আর ডিমটা যদি পুড়ে যায় তাহলে এটি খেতে ভালো লাগবে না। ডিমটা এভাবে ভাঁজ করে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন এগ বাসন্তী। একইভাবে আমি আরও একটা করে দেখাচ্ছি। প্রথমে ডিমের কুসুম দিয়ে এভাবে প্যাঁচ দিতে হবে। তারপর ডিমের কুসুমের মাঝখানে যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশের ভিতরে ডিমের সাদা অংশটা দিয়ে দিতে হবে। আর এই ডিমটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট 1 মিনিটের মতো ডিমটা চুলার উপর রাখলেই হয়ে যাবে। যেহেতু আমার কিমাটা আগে থেকে রান্না করা আছে, তাই কিমা সিদ্ধ হওয়ার কোনো ঝামেলাই নেই। জাস্ট ডিমটা দিবেন, ডিমটা শক্ত হয়ে গেলেই উপরে কিমা দিয়ে এভাবে ভাজ করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নিত্য নতুন মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন এগ বাসন্তী। ইফতার আয়োজনে কিংবা বিকালের নাস্তায় এটা আপনারা পরিবেশন করতে পারেন। টমেটো সস বা চিলি সসের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এটি দেখতে এতটা সুন্দর আর আকর্ষণীয় যে যে কেউ এটি পছন্দ করবে। আমার আজকের চিকেন এগ বাসন্তী রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।